ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের গুরুত্বপূর্ণ খেলা বিমল স্মৃতি ফুটবল একাডেমি বনাম দিরাই ফুটবল একাডেমির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। ডান দিকে রয়েছেন দিরাই ফুটবল একাডেমি এবং বাঁ দিকে বিমল স্মৃতি ফুটবল একাডেমি। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের ফুটবল যুদ্ধ। প্রথম ম্যাচ এটি। পরের ম্যাচ হচ্ছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসির মধ্যে। এখন খেলা হবে দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি ফুটবল একাডেমির মধ্যে। ফ্ল্যাগ আছে। বিমল স্মৃতি একাডেমির গোলকিপার নাম হচ্ছে তুহিন, গোলকিপার মোহাম্মদ ইমরান, ফজলু মিয়া, জান্নাত পারভেজ শুভ, সাব্বির আহমেদ, ফয়জুল মিয়া, সাকিব মিয়া, আলী আহমদ, মুশারফ মিয়া, কবির আহমেদ, মিজানুর রহমান। অতিরিক্ত হিসাবে ফাহিম, গোলকিপার নিজাম উদ্দিন, সাকিব মিয়া, ইশাক মিয়া, জাহিদুল ইসলাম, আরজু মিয়া এবং জুবায়ের আহমেদ। অপরদিকে দিরাই ফুটবল একাডেমির খেলোয়াড়ের নাম হচ্ছে তারেক, ফয়সল, আরমান, শঙ্কর, রাকিব, বাপ্পু, আমার নামে একটি নাম বাপ্পু, দবির, তাহের, ফুয়াদ, আজহার, জামিল। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন জাহান, রুমান, হালিম, ফারদিন, মইনুল, রাহি, মারজান, মাসুম এবং মোহাম্মদ। দুই দলের খেলোয়াড়েরা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। দুই দলের ড্রেস প্রায় একই রকম। বাঁদিকে রয়েছেন ধন্যবাদ নিশাত আক্তার, বাঁদিকে রয়েছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং ডান দিকে রয়েছে দিরাই ফুটবল একাডেমি। ম্যাচ পরিচালনা করছেন আমাদের সবার প্রিয় দক্ষ ম্যাচ রেফারি HR হাবিব। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে খেলা। হ্যাঁ, ভালো আছি। বাঁদিকে রয়েছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি, যার পৃষ্ঠপোষকতা করছেন আমাদের পুলিশের বড় কর্মকর্তা, উনার বড় ভাই নির্মল চক্রবর্তী। উনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। এবং ডান দিকে রয়েছে দিরাই ফুটবল একাডেমি, তারকা সমৃদ্ধ টিম, এবং বাঁদিকে বিমল স্মৃতি ফুটবল একাডেমি। ম্যাচ পরিচালনা করবেন HR হাবিব। আজকের দিনের প্রথম ম্যাচ। সবাইকে এটিভি স্পোর্টসের পক্ষ থেকে চেষ্টা করব আর জুম হবে না। বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াবে। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। ম্যাচ পরিচালনা করবেন HR হাবিব। মাঠে রয়েছেন ধন্যবাদ দীপজল ভাই। কেমন আছেন? তুফাইল আহমেদ দীপজল ভাই কেমন আছেন? দীপজল ভাইও কিন্তু একজন খেলাপ্রেমিক মানুষ, ওনার বড় টিম রয়েছে। দীপজল দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি ফুটবল একাডেমির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হবে। হ্যাঁ, তুফাইল আহমেদ দীপজল ভাই কেমন আছেন? ইব্রাহিমপুরে খেলা হচ্ছে এর পরের ম্যাচ। আজকে আকাশের অবস্থা একটু অন্যরকম। ও বস, ও সুমো, দুজনের ড্রেসই কে খেলা হানো
খেলা শুরু হয়ে যাবে। জেলা একাদশে আমি নাম বলেছি, আমি আবারও নাম বলবো আপনাদেরকে। জেলা একাদশে আছেন তারেক, ফয়সল, আরমান, শঙ্কর, রাকিব, বাপ্পু, দবির, তাহের, ফুয়াদ, আজহার, জামিল। আপনি বিহনে আর কিছু নাই, নাই গো বন্ধু, আর বিহনে গো, একলা ঘরে মূল হইতে পারে না। আহমেদ জাবের। খেলা শুরু হয়ে যাবে। ম্যাচ পরিচালনা রয়েছেন এইচ আর হাবিব। খেলা কিক অফ করলো বিমল স্মৃতি ফুটবল একাডেমি। ও প্রথমেই ফাউল। টাফ কম্পিটিশন ম্যাচ বিটুইন বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমি। দাদা আপনি বিহনে আর কিছু নাই। বিমল স্মৃতি একাডেমির পক্ষে ফ্রি কিক। ম্যাচ পরিচালনা করছেন এইচ আর হাবিব। আর এখন খেলা হচ্ছে দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি ফুটবল একাডেমি। গৌরা রঙের। দেখা যাক, দেখা যাক। বিমল স্মৃতি না, অফসাইড। এটা সঠিক বলতে পারবো না মেহেদী হাসান কবে হয়। এবারে ডান প্রান্ত দিয়ে দিরাই ফুটবল একাডেমি। দিরাই ফুটবল সুনামগঞ্জে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শত চেষ্টা আপনার। না রে ভাই, চেষ্টা করি। দোয়া করো ভাই, খেলাটা শেয়ার দিয়ে সবলে দেখার সুযোগ করে দিবাই ভাই। আক্রমণে কবিরে ভাই, বল কবির দৌড়াচ্ছেন। বিমল স্মৃতির গোলকিপার তুহিন শুভ পাস করে দিলেন বল। কবিরে পায় বল। 7 নম্বর খেলোয়াড় শুভ পাস করে দিলেন বল। দিরাই ফুটবল একাডেমি। দেখা যাক। হ্যাঁ ভালো আছি, দেখা যাক না। হ্যাঁ ভালো আছি হাবিব ভাই। দাদা সুনামগঞ্জের মিডিয়া পার্টনার, দাদা সুনামগঞ্জের মিডিয়া পার্টনার কয়টা আছে? এটা তো করতে পারতাম না ভাই। মেহেদী হাসান ভাই। দিরাই ফুটবল একাডেমির এবার আক্রমণের চেষ্টা। উঁচু করে বল বাড়ালেন, দেখা যাক। বল যাচ্ছে, আক্রমণের চেষ্টা না, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। প্রথমার্ধের খেলা চলছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমি। গোলকিপার তুহিন। স্বপ্নপুরে কাঁথা বাড়ি কৌশিক রায়। দাদা আপনার বাড়ি কোন? আমার বাড়ি হলো সুনামগঞ্জ মেইন টাউন। পান খাইলাম আসিফ আলী ভাই। সুনামগঞ্জ মেইন টাউন ভাই, নতুন পাড়া আবাসিক এলাকা। আমার বন্ধু বিহনে গো, একলা ঘরে বসে মন বসে না। আজকে আকাশের অবস্থা একটু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। জেলা স্টেডিয়ামের ছাদের উপর থেকে খেলা দেখাচ্ছি। এটিভি স্পোর্টস মানে হচ্ছে ভালোবাসার তুফান। বিমল স্মৃতির অনুকূলে এবারে ফ্রি কিক। উঁচু করে মারেন বল, দেখা যাক। দিরাই ফুটবল একাডেমি কিন্তু কঠিন দল। আক্রমণের চেষ্টা বিমল স্মৃতি ফুটবল একাডেমি, দেখা যাক। পাস করে দিলেন বিমল স্মৃতি ফুটবল একাডেমি। ঢুকে পড়েছেন বিপদ না, পান দিয়ে মন করে নিল জয়, না দেখলেও। ফিফা নিয়মে খেলা চলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল বা জেলা স্টেডিয়ামও চলতেছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এটা আয়োজন করছে। কর্নার কিকটা ছোট করে মারলেন বল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল
0-0। কর্নার কিক বিমল স্মৃতি ফুটবল একাডেমির। হ্যাঁ, প্রায় একই রকম, ঠিকই বলেছেন। তো প্রবলেম হতে পারে, দেখা যাক কি হয়। এটা তো ভাই ডিএফ এর সভাপতি তো আপনার রাজধান ভাই কৌশিক রায়। দেখা যাক কৌশিক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। পাস করে দিলেন বল, একা পেয়েছেন বল, দেখা যাক না, রেফারির বাস। হলুদ কার্ড, বিপদ ছিল, বিপদ। এই টুর্নামেন্টটা হচ্ছে ডিএফএ মানে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের অনুকূলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনেক মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। 32টি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আজকে তৃতীয় দিনের প্রথম ম্যাচ। দিনাই ফুটবল একাডেমির অনুকূলে এবারে ফ্রি কিক। ডিফেন্ডার এমনই হওয়া উচিত, হ্যাঁ গোল তো সেভ করতে হবে যে কোনো মূল্যে। প্রস্তুত তুহিন, তিনিও দিনাই থেকে এসেছেন। ও তুহিন, অসাধারণ সেভ তুহিন। আক্রমণের চেষ্টা, দেখা যাক। দিনাই ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। বিমল স্মৃতি ফুটবল একাডেমি চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল। দুই দলে কিন্তু, আমার নাম অনিশ তালুকদার বাপ্পু, আমার নাম এটিভি স্পোর্টস, আমার দুই ছেলে। এটা ইনবক্সে জিগে ভাই, ইনবক্সে খেলা দেখেন। টাফ কম্পিটিশন ম্যাচ দিনাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি ফুটবল একাডেমি। দুই দলেই শক্তিশালী দল গঠন করেছে। খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। বিমল স্মৃতির পৃষ্ঠপোষকতা করছেন এখন খেলা চলছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিনাই ফুটবল একাডেমি। ডান দিকে দিনাই ফুটবল একাডেমি, বাঁ দিকে বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরা রং। আক্রমণে দিনাই ফুটবল একাডেমি না, বল রাখতে পারলেন না, বল রয়েছে এখনো মাঠে, দেখা যাক কি করেন সেইন আলম ভাই। এটা প্রথম ম্যাচ, পরে আরেকটা খেলা আছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসি। এখানে আরমান, বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিনাই ফুটবল একাডেমি দুই দলই। বিমল স্মৃতি ক্লাব কোন থানা? এটা হচ্ছে গৌরারং সদর থানা। আমাদের ওনার বড় ভাই একজন আছে নির্মল দা, উনি তো পুলিশের বড় কর্মকর্তা মেট্রোপলিটন এর, এখন আছে মনে হয় হবিগঞ্জ, ওনার ভাইয়ের নামে। গৌরারং তুফান হোক, তুফান হবে, আগে জানাইও আমাদের, আগে জানাতে হবে দাদা। ভালো, হ্যাঁ ভালো আছি, কিন্তু বৃষ্টি মনে হয়ে যাবে, বৃষ্টির ফুটা পড়ছে। দিনাই ফুটবল একাডেমির অনুকূলে এবারে কর্নার কিক, দেখা যাক কি হয়। উঁচু করে মারলেন বল, দেখা যাক।
আক্রমণের চেষ্টা, দিরাই ফুটবল একাডেমি উঁচু করে মারলেন বল, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। কৌশিক, শুভ পাস করে দিলেন কিন্তু ভুল পাস, বল আবার মাঠের বাইরে। আমাদেরকে পিছিয়ে করে মারলেন বল, সেটা বলতে পারবো না ভাই। তুহিনের পায়ে, তুহিন বলটা ধরলেন, কি করে মারলেন বল। হ্যাঁ, দুধের জার্সি প্রায় কিরকম, সোহাগ তালুকদার। আক্রমণের চেষ্টা, দিরাই ফুটবল একাডেমি, বাপ্পু, আমার নামে নাম বাপ্পু। ওকে, আমার একটু আগে জানাইতে দিব। বাপ্পু ওনার নাম, এটি বিরবি। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। থ্রো ইন দিরাই ফুটবল একাডেমির পক্ষে। আরমান, সাকিব, রাকিব, সজীব, ব্যাক পাস করে দিলেন তারেক, না তারেক গোলকিপার। শঙ্কর, দিরাই খুব ভালো একটা টিম করেছে দিরাই ফুটবল একাডেমি। শূন্য শূন্য খেলা এগিয়ে চলছে। এখন মধ্যে কোনো দলীয় গোল করতে পারেনি। বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং 0 এবং দিরাই ফুটবল একাডেমি 0। দিরাই বিমল সিটি ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক, মাঝমাঠ থেকে শট নেবেন। কি করে মারলেন বল, দেখা যাক। এবার দিরাই ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল। আরমান বলটি ক্লিয়ার করে দিলেন। কবির, কবির, কবিরের পায়ে বল, আক্রমণের চেষ্টা বিমল সিটি ফুটবল একাডেমি। চমৎকার বল কাটিয়ে নিলেন কবির, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। না, বিপদ মুক্ত হলো এক টিমে। মোহাম্মদ আলী বলটি ক্লিয়ার করে দিলেন। আক্রমণে এবারে বিমল সিটি ফুটবল একাডেমি কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু বল লাগতে পারেনি। এবারে দিরাই ফুটবল একাডেমি কাউন্টার অ্যাটাক, দেখা যাক। ডান প্রান্ত দিয়ে দিয়ে ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল। এক টিমে এক প্লেয়ারই খেলতে পারবে রেজিস্ট্রেশন হয়ে গেলে। কবিরের পায়ে বল, পাস করে দিলেন বল, বলটি ক্লিয়ার করে দিলেন। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলীয় গোল করতে পারেনি। বিমল সিটি ফুটবল একাডেমি 0 এবং দিরাই ফুটবল একাডেমি 0। আরমান, এবারে দিরাই ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, মাঝমাঠ থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিরাই ফুটবল একাডেমি।
পাস করে দিলেন, চমৎকার পাস, বল নিয়ে ঢুকে পড়েছেন টি বক্সের মধ্যে, না, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। দুই দলই সমান তালে খেলছেন। শুভ বল মাঠের বাইরে। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 32টি টিম নিয়ে খেলা শুরু হয়েছে। আজকে তৃতীয় দিনের প্রথম ম্যাচ। পরের ম্যাচ হচ্ছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসির মধ্যে খেলা। দিরাই ফুটবল লিগ আরমান, এই মাঠে যার অনেক সুনাম রয়েছে। শুভ, কবির, দেখা যাক দেখা যাক দেখা যাক, গোল হয় নাই। এত সুন্দর একটা সুযোগ নষ্ট করলেন। সহজ একটি সুযোগ। হ্যাঁ হ্যাঁ, এইটাতে খাম হলো নিবা। এইচআর হাবিব, এত সুন্দর একটা সুযোগ, একা পেয়ে বল, গোল করতে পারলেন না। একটা সুযোগ নষ্ট করে ফেললেন। এরকম সুযোগ বারবার আসে না। একা পেয়ে গোলকিপারকে গোল করতে পারলেন না, একটা সুযোগ নষ্ট হয়ে গেল। না হলে হয়তো 1-0 গোলে এগিয়ে যেত বিমল স্মৃতি। আর একটু এগিয়ে গিয়েও তুই শটটা নিতে পারতেন। দেখা যাক তুহিন বাবা সাকিব কে কি তা করলো। আমি ওর তারা দলের প্লেয়ার মনে হয়। সহজ একটি সুযোগ নষ্ট করলো বিমল স্মৃতি ফুটবল একাডেমি। এরকম সুযোগ বারবার আসে না। ওকে, চলুক। দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা। শূন্য খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। তবে বিমল স্মৃতি ফুটবল একাডেমি একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগটি তারা মিস করেছে। এবারে কর্নার কিক বিমল স্মৃতি ফুটবল একাডেমির বিপক্ষে এবং দিরাই ফুটবল একাডেমির পক্ষ অনুকূলে কর্নার কিক। কবির চমৎকার খেলছেন। কবির অসাধারণ খেলা। কবির খুব ভালো খেলছেন। কবির শুভ, দেরি আছে লাস্টের ধাপে। আক্রমণের চেষ্টা, দেখা যাক। দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, হ্যান্ডবল। দুই দলই সমান তালে খেলছেন। শুভ পাস করে দিলেন বল। বিমল স্মৃতি ফুটবল একাডেমি, দেখা যাক। তারেক গোলকিপার। এবারে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিরাই ফুটবল একাডেমি। দুই দলই পরিষ্কার ফুটবল খেলা খেলছেন। দিরাই ফুটবল একাডেমি উঁচু করে মারলেন বল চলে গেল মাঠের বাইরে।
আমার তো আজকে তো বেদ না, আলো কিপারে আমি আনছি। রেফারির বাঁশি, 0-0 খেলা। তো মাথা গরম। দেখো না, দেখো না, না না দেখো না। এই এই দিরাই ফুটবল একাডেমি এবং বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং। না, গোল হয় নাই। গোল, জার্সি চেঞ্জ করা হচ্ছে, জার্সি চেঞ্জ হচ্ছে, জার্সি। শুভ আছে, শুভ আছে, এই তো শুভ দেখা যায় গোলকিপারের সামনে। দিরাই ফুটবল একাডেমি তাদের দলের জার্সি পরিবর্তন করেছেন, সাদা হয়ে গেছে, এখন উল্টে নিয়েছেন জার্সি। না না, ওই তো হলদি বলতে খাচ্ছি না যাবো। বাঁকা শট, রাকিব শট নিয়েছিলেন। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন দিরাই ফুটবল একাডেমি তাদের জার্সি পরিবর্তন করেছেন, জার্সি উল্টিয়ে নিয়েছেন। দুই দলের জার্সি প্রায় একই রকম ছিল, টস করে সেটা পরিবর্তন করা হয়েছে। খেলা ফলাফল এই মুহূর্তে 0-0, প্রথমার্ধে খেলা চলছে। দিরাই ফুটবল একাডেমির পক্ষে একেবারে ফ্রি কিক। যা হোক, এখানে এই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উনি এসে সেটা চেঞ্জ করার কথা বললেন, এটা আগে করার কথা ছিল। দিরাই ফুটবল একাডেমি আবার আক্রমণের চেষ্টা, শুভ ওটা ক্লিয়ার করে দিলেন। একটু খেলাটা যাক, আমি দিতেছি। বল মাঠের বাইরে, দিরাই ফুটবল একাডেমির খেলোয়াড়রা হলেন তারেক, ফয়সল, আরমান, শঙ্কর, রাকিব, বাপ্পু, দবির, তাহের, ফুয়াদ, আজহার, জামিল। এই হচ্ছে একাদশ। অতিরিক্ত হিসেবে আছে জাহান, রূপন, হামিন, সাইমুন। দিরাই ফুটবল একাডেমি, ওকে। আক্রমণের চেষ্টা দিরাই ফুটবল একাডেমি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যায় না। দেখা যাক, খেলা বেশ জমজমাট হচ্ছে। আবারও
জুনিয়র আহমদ রাজরান, আক্রমণে দিরাই ফুটবল একাডেমি, না এই যে জুনিয়র আহমদ রাজরান, এই যে কালো রঙের এই যে টি শার্ট পরা, বাদিক থেকে দ্বিতীয়, না গোল হয় নাই। সভাপতি সাধারণ সম্পাদক দুজনই আছেন এখানে। কর্নার কিক, এই এখানে তোমরা ডাকো কেন? বিমল সিটি একটা সুযোগ পেয়েছিল, সুযোগ পেয়ে গোলটি করতে পারেনি। যেটাই অনেক ব্যালেন্স টিম গঠন করেছে। তো খেলার কথা বলা যায় না, কখন কি হয়, গোল করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। যেটাই ফুটবল একাডেমির ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, যেটা বলছি বা একটু আগে, হ্যাঁ আগেরটা দিরাইয়ের। দিরাই ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন আরমান। আক্রমণে বিমল সিদ্দিক, না আগের মতো না ইয়ার দা। দিরাই আর হলো বিমল সিটি একাডেমি ফুটবল একাডেমি, গৌলা রং। আচ্ছা আচ্ছা, স্যামসাং। বিমল সিটি ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক, খেলা পরিচালনা করছেন HR হাবিব। বিমল সিটি ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক, দেখা যাক, না প্লেসিং শট, অফসাইড অফসাইড অফসাইড। খেলার ফলাফল হচ্ছে ভুবন 0-0, এখন মধ্যে গোল করতে পারেনি, তবে বিমল সিটি একটা সহজ সুযোগ পেয়েছিল, সেই সুযোগটি নষ্ট করেছে প্রথমার্ধে শুরুতেই। 0-0 খেলা এগিয়ে চলছে। দিরাই ফুটবল একাডেমি সাদা রঙের জার্সি হয়ে গেছে এখন তাদের, একই কালার ছিল, তারপর টস করে সেটা চেঞ্জ করা হয়েছে। এই যে শটটা দিল, এই যে শটটা দিল, কিটা শট দিল, আক্রমণের চেষ্টা বিমল সিটি ফুটবল একাডেমি। কবির শট নিলেন, ফুটবল দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আছে সাকিব, গোলকিপার সাকিব। খেলা ফলাফল এই মুহূর্তে 0-0। শুভ দেখা যাক,
দিবে তো ধন্যবাদ। ফ্রি কিক বিমল সিটি ফুটবল একাডেমির পক্ষে। বেশ উঁচু করে মারলেন বল, দেখা যাক কি হয়। হেড হয়েছে এখানে, হেড শট নিয়ে মেরেছিল, বল অল্পের জন্য গোল হয় নাই, মিস হয়ে গেল। সুযোগ এসেছিল বিমল সিটির, সেই সুযোগটা নষ্ট হয়ে গেল। টাফ কম্পিটিশন ম্যাচ হচ্ছে দুই দলের মধ্যে, দিরাই ফুটবল একাডেমি এবং বিমল সিটি ফুটবল একাডেমি। হ্যাঁ প্রায় তো ওভার কথা 36 মিনিট, 36 মিনিট 40 না। দুই দলেই সমান তালে খেলছেন। শুভ খুব চমৎকার খেলছেন। আক্রমণে বিমল সিটি ফুটবল একাডেমি, কাকে দিলেন বল? আক্রমণে দিরাই ফুটবল একাডেমি, শট নিয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে, গোল হয় নাই ভাই সাজু ভাই। কইছিলাম বাবা টিমটা কইলে দেখি তো নি লোকাল টিম। কবির দৌড়াচ্ছেন, দেখা যাক, গোলকিপার আসছেন, দেখা যাক। চমৎকার পাস, অসাধারণ পাস বিমল সিটি ফুটবল একাডেমি। বল রাখতে পারেননি, এবারে কাউন্টার এটাকে দিরাই ফুটবল একাডেমি। দৌড়াচ্ছেন বল নিয়ে, না রেফারির বাঁশি। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, মোহাম্মদ আলী তাকে বাধা দিলেন। শূন্য শূন্য খেলা এগিয়ে চলছে। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব। পরের ম্যাচ হচ্ছে ইব্রাহিমপুর FC বনাম রংধনু FC। রংধনু কোন জায়গার বা শুরু করে? রংধনু বুড়িস্থল। দিরাই ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক, দেখা যাক। তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, মারবে মারবে। ঢুকে পড়ার চেষ্টা, না। কর্নার কিক। টাফ কম্পিটিশন হচ্ছে দুই টিমের মধ্যে, দিরাই ফুটবল একাডেমি এবং বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং। তুহিন গোলটি নিলেন। দিরাই স্কোয়াড একবার বলেছি, আচ্ছা আবার বলবো ভাই। তারেক গোলকিপার, শুভর পায়ে বল, আরমান, দেখা যাক।
মোহাম্মদ আলী। দিনের স্কোয়াড হচ্ছে তারেক, ফয়সল, আরমান, শঙ্কর, রাকিব, বাপ্পু, দবির, তাহির, ফুয়াদ, আজহার এবং জামিল। এই হচ্ছে দিরাই ফুটবল একাডেমির। উঁচু করে মারেন বল, তুহিনের কাছে বল। একটু মাথা গরম বুঝছো না তুহিনের। বিমল সিটি ফুটবল একাডেমির গোলকিপার হিসেবে আছেন তুহিন। তুহিনের এই মাঠে অনেক রেকর্ড রয়েছে। দেখা যাক বিমল সিটি ফুটবল একাডেমি শট নিয়েছেন, দেখা যাক বিমল সিটি ফুটবল একাডেমি বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল রাখতে পারলেন না। বাপ্পু গোল করলে, বাপ্পু তো আমার নাম ভাই। আমি গোল হলে দিবানি, বাপ্পু গোল হলা মানে আমি গোল হলা। তুহিন সদরের বেস্ট, ধন্যবাদ। জিরাই ফুটবল একাডেমি একটু সরো হন তোমরা। আক্রমণে জিরাই ফুটবল একাডেমি মারলেন শট, কিন্তু না। ডিফেন্স তারেক, হ্যাঁ তারেকও ভালো গোলকিপার। চমৎকার পাস, দেখা যাক। আরমান বলটি রাখতে পারলেন না। দিনের গোলকিপার হচ্ছে তারেক। শুভ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ঠিকই আছে। কবির বিমল সিটি ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, বল রাখতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দিরাই ফুটবল একাডেমি বল নিয়ে দৌড়াচ্ছেন বাপ্পু, আমার নামে নাম। এক বাপ্পু লাইভে, এক বাপ্পু খেলায়। আক্রমণে পাল্টা আক্রমণ বিমল সিটি ফুটবল একাডেমি, দেখা যাক বল নিয়ে দৌড়াচ্ছেন, দেখা যাক চমৎকার ভাবে নিয়েছেন, দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে বলার চেষ্টা, দেখে না, অফসাইড অফসাইড অফসাইড। তারেক গোলকিপার, প্রিন্স আফরোজ। প্রিন্স আফরোজ কেমন আছো? আগামীকালকে তোমাদের খেলা হাফ টাইম। ওই দেখো সাকিব, আফরোজ মাটো আই দেয় বলে। প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হলো। আফরোজ কেমন আছো তুমি? তোমার খেলা দেখার অপেক্ষায় আছি আমরা। বিগ প্লেয়ার সাকিব। হ্যাঁ ভালো আছি ভাই, তোমার খেলা দেখার অপেক্ষা আছি ভাই। সামিল হোক পাবেল। সাকিব খুব পরিশ্রমী খেলোয়াড়,
ও দাদা কি টাকা হয় সৌমিত্র তাপস সামিউল দিরাই ফুটবল একাডেমি আমি ভালো আছি ভাই আগামীকাল তো তোমাদের খেলা কোনটা কোথায় আজকে আকাশের অবস্থা একটু অন্যরকম একটু মেঘলা মেঘলা ভাব কালকে দাদা আমাদের খেলা আচ্ছা ধন্যবাদ ফলাফল হচ্ছে 0-0 11 তারিখ তো লাক্কা তোলা খেলা বা সতী নারীর পতি যেমন আসমানেরই তারা অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোলারে বন্ধু নায়ের গলই হইও রে বন্ধু নায়ের গলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুতে পারবো না তুমি না গোল হয় নাই বুকের ভেতর হইও রে বন্ধু বুকের ভেতর হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও রে বন্ধু বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও মনোয়ার হুসেন কেমন আছো গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব পরের ম্যাচ হচ্ছে রংধনু FC এবং রংধনু FC এবং ইব্রাহিমপুর FCর মধ্যে খেলা দ্বিতীয় ম্যাচ এদিকে রয়েছে দিরাই ফুটবল একাডেমি ধন্যবাদ মেহেদি হাসান Aynen. Net play mi? একটু ব্রাইটনেস বাবা দেখি না কিছু
kita deh. Jadi kalau ini sini kita Bangla mungkin Bangla no Bangla tadi bersyukur Kemudian lain ada bu, lain. ধন্যবাদ খেলা আবার শুরু হবে খেলা আবার শুরু দিরাই ফুটবল একাডেমি এবং বিমল সিটি ফুটবল একাডেমির মধ্যে খেলা শুরু হয়ে গেল গোল হয় নাই দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা দেখা যায় বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বিমল সিটি ফুটবল একাডেমি কিছু করে মারলেন বল আক্রমণের চেষ্টা দেখা যায় গোল হয়ে যাবে না আয় হায় হায় রে ওপেন ছিল গোল কিন্তু অফসাইড সুযোগ এসেছিল হ্যাঁ ভালো আছি এ আর উজ্জ্বল ভালো আছি দিরাই ফুটবল একাডেমি 0 বিমল সিটি ফুটবল একাডেমি 0 ফাউল থ্রো ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই হ্যাঁ ভালো আছি শুভ মাঝমাঠে বল ভাই ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন আক্রমণ দিরাই ফুটবল একাডেমি বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা মেরেছিলেন বল না দীপজল ভাই কেমন আছেন
টাফ কম্পিটিশন হচ্ছে দুই টিমের মধ্যে। দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, বলটি ক্লিয়ার করার চেষ্টা, দেখা যাক। হ্যাঁ ধন্যবাদ ভাই, দোয়া করবেন। দেখা যাক দিরাই ফুটবল একাডেমি গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। দিরাই ফুটবল একাডেমি 0, বিমল সিটি ফুটবল একাডেমি 0। পরের ম্যাচ রংধনু এবং ইব্রাহিমপুর এফসি। আক্রমণের চেষ্টা বিমল সিটি ফুটবল একাডেমি। সাদা হচ্ছে দিরাই, তাদের ড্রেস পরিবর্তন করা হয়েছে, মানে উল্টানো হয়েছে। দু টিমের ড্রেস একই রকম হয়েছিল টস করে। দিরাই ফুটবল একাডেমির আক্রমণ চেষ্টা, পাস করে দিয়েছেন, ভালো ভালো। যে প্লেয়ার রয়েছেন তাকে বাধা দেওয়ার চেষ্টা, ডান প্রান্ত এবারে বা প্রান্ত যে আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল, দেখা যায় বিমল সিটি ফুটবল একাডেমি, কিন্তু বাধাপ্রাপ্ত হলেন। বল ভালো নেই, সেটা হইল নি। টান টান উত্তেজনার ম্যাচ, দেখা যাক। না, রেফারির বাসি, ফাউল। ভালো আছি ইসলাম ভাই, আপনি কেমন আছেন? তো টাফ কম্পিটিশন ম্যাচ বিমল সিটি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমির মধ্যে। কোন টিম বা কোন টিম? 40 মিনিট করে খেলা। বিমল সিটি ফুটবল একাডেমি, মেহেদি হাসান, দেখা যাক। সুযোগ পেয়েছিল একটা, দেখা মেরেছিল বল, কিন্তু ভালো আছি ভাই সৌরভ, তুমি কেমন আছো? এবং খেলোয়াড় আহত হয়েছেন। স্কোর হচ্ছে 0-0। মাসুম গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে দ্বিতীয়ার্ধের খেলা। সবাইকে অনুরোধ করবো খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, খেলোয়াড় উঠেছেন। তারেক গোলকিপার দিরাই ফুটবল একাডেমির, খুব দক্ষ গোলকিপার। ধন্যবাদ সৌরভ। বিমল সিটি ফুটবল একাডেমি এবারে আক্রমণের চেষ্টা, কাটিয়ে নিলে বল ডিবক্সে ঢুকে পড়ার চেষ্টা। দিরাই ফুটবলে না, দেখা যাক। দিরাই ফুটবল একাডেমি এবারে ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল। দিরাই ফুটবল একাডেমি এবারে ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা না। কর্নার কিক দিরাই ফুটবল একাডেমির অনুকূলে। নহি মনে খেলতেছে না, তার মনে ইনজুর্ড। আজকে খেলা আছে আর একটা, শিপন ভাই। মানে বল শুভ। দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, না, বল রাখতে পারেননি। দেখা যাক, মাঝ মাঠে বল। পরের ম্যাচ হচ্ছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসি।
গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমি। বিমল স্মৃতি ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক হিসেবে আছেন পুলিশের বড় কর্মকর্তা সুনামগঞ্জের নির্মল চক্রবর্তী এবং এই টিমটা হচ্ছে গৌরারং এলাকার, ওনার বাড়িও গৌরারং। এখন খেলা চলছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি এবং দিরাই ফুটবল একাডেমির মধ্যে। পরের ম্যাচ হচ্ছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসি। দ্বিতীয়ার্ধে তারা 3 বার কইরা 40-40 খেলা রে ভাই, 40 মিনিট কি করে মারলেন বল তুহিন। তুহিনের বাড়িও কিন্তু দিরাই। আবার বল মাঠের বাইরে। দুই দলই সমান তালে এগিয়ে খেলছেন দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি ফুটবল একাডেমি। আদাব জাবের ভাই কেমন আছেন? না, অফসাইড। হয় 40 মিনিটের খেলা, 40 মিনিট প্রত্যেকে লাগি সমান। ভালো আছি। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কর্নার কিক দিরাই ফুটবল একাডেমির পক্ষে। চমৎকার শট নিলেন, দেখা যাক। বলটি ক্লিয়ার করে দিলেন। আক্রমণের চেষ্টা বিমল স্মৃতি ফুটবল একাডেমি। এবার একটা নাম্বার 10 পাস করে দিলেন, দেখা যাক। একা পেয়েছেন বল, একা পেয়েছেন, দেখা যাক। সুযোগ না। তারেক ডিবক্সের মধ্যে বল না। তারেক অসাধারণ সেভ। স্টেডিয়ামের মালিক থাকে নেই ভাই, এটা তো সরকারি সম্পত্তি। বা মেহেদি হাসান ভাই এটা কি তা কইলা? স্টেডিয়ামের মালিক আবার কে থাকতো? সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম ভাই, এটা আবার মালিক কে থাকতো? সরকার। টেকিটা জিগাইলে আক্রমণে দেখা যাক গৌরারং বিমল স্মৃতি ফুটবল একাডেমি। আয়ো জহির ভাই, পানলু এনজে ফান আটান্ডা। 6 নম্বর খেলোয়াড় উঠেছেন। এবারে বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরারঙের পক্ষে কর্নার কিক। দেখা যাক তারেক। দিরাই ফুটবল একাডেমির আক্রমণ না। নাম্বার 10 তো কমিটি আছে ভাই, সাধারণ সম্পাদক আছে, জেলা প্রশাসক হইল সভাপতি।
খেলোয়াড়ের পরিবর্তন। দিরাই ফুটবল একাডেমির খেলোয়াড় পরিবর্তন। শট, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। দিরাই ফুটবল একাডেমি শূন্য। সুমন আছে ওই তো ওইখানে সুমো, এই যে সুমো, এই যে সুমো অফিসিয়ালের দায়িত্বে। দ্বিতীয় যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। করে মারলেন বল, শুভ বলটি ক্লিয়ার করলেন, চমৎকার শট দিলেন। বল মাঠের বাইরে, ফলাফল 0-0। বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং 0 এবং দিরাই ফুটবল একাডেমিও 0। বিমল সিটি ফুটবল একাডেমি দুইটা সুযোগ পেয়েছিল, তারা সহজ সুযোগ নষ্ট করেছেন। ধন্যবাদ এয়ার উজ্জ্বল। এই মাঠে এখন মতো 60টি গোল হয়েছে গতকাল। লাল সবুজ দিয়েছে 60টি গোল গুয়াছড়াকে। এবারে দেখা যায় দিরাই ফুটবল একাডেমি খেলোয়াড় নেই, দেখা যাক কি হয়। গোল হয়ে না, গোল হয় নাই। চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল, পাস করে দিলেন। কাউন্টার অ্যাটাকে দিরাই ফুটবল একাডেমি, দেখা যাক। চমৎকার পাস, দেখা যাক। না, তারেক একা রয়েছেন, পাসটা হয় নাই। দিরাই ফুটবল একাডেমি মরিয়া হয়ে উঠেছে গোল করার জন্য। বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা, একটু করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। ও, শটটাতে মজবুত হয়নি। ছয় নাই, তার মনে ভয়, দেখা যাক কি হয়। চমৎকার, আয় হায়। দুই টিমই কিন্তু সমান তালে খেলছেন এখন। দেখা যাক, বল নিয়ে যাচ্ছেন দিরাই ফুটবল একাডেমি। আবার আক্রমণ চেষ্টা, দেখা যাক। কর্নার কিক দিরাই ফুটবল একাডেমির পক্ষে। উঁচু করে মারলেন বল, গোল হয় নাই, গোল শূন্য। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। দিরাই ফুটবল একাডেমি 0, বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং 0। এবার আক্রমণ চেষ্টা, না, কর্নার কিক। দাদা, গল্পটা হচ্ছে 0-0। এই হচ্ছে গল্পের শুরু। এখন পর্যন্ত গল্প এরকমই।
আহমেদ ইমরান কর্নার কিক দিরাই ফুটবল একাডেমির পক্ষে। চমৎকার শট নিলেন না, বল চলে গেল মাঠের বাইরে। শূন্য শূন্য খেলার ফলাফল। বেশ উঁচু করে মারলেন বল। কবির রয়েছেন এখানে, 7 নম্বর খেলোয়াড় কবির। কবির কবির কবিরকে আটকানোর চেষ্টা, কিন্তু ফাউল। বিমল সিটি ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক। বেশ উঁচু করে মেরেছেন বল, ফাউল, ধাক্কা দেওয়ার জন্য। শূন্য শূন্য খেলার ফলাফল। কোনো দলই গোল করতে সমর্থ হয়নি এখন পর্যন্ত, খেলা এগিয়ে চলছে। ফুল পাস, অফসাইড অফসাইড। সবই তো বালা খেলে, তালার বালা টিম আনছে, বালা টিম বাচ্চা আনছে। ছয় নাই তার ভয়। চমৎকার পাস বিমল সিটি ফুটবল একাডেমি, দেখা যাক। গোল কিক কালকে দেখতেই ওই শালি চমৎকার সেভ, অসাধারণ সেভ, গুড সেভ। ছোট মিলে বালাকে জানে, কারণ হার জিতের কোনো চিন্তা নাই। বলো টিম, দেখা যাক। বলশালী টিমও ভালো, লোকাল প্লেয়ার। দিরাই ফুটবল একাডেমি, আমরা না ভাই বেজার হই না। প্রশ্ন করলে বেজার হইতাম মনে বা। প্রশ্ন তো হল, প্রশ্ন না হলে জান ভাই এমনি। চমৎকার শট, দেখা যাক না, ধাক্কা। আমাদের এইচআর হাবিব, মাথায় কম চুল কিন্তু করেন না কোনো ভুল। চমৎকার মার্কিং এ রেখেছেন এইচআর হাবিব। এই যে আমার দুই ফ্যান, এই যে হ্যাঁ দেখো আলি পড়বায়। আক্রমণের চেষ্টা, দেখা যাক শেষ মুহূর্তের খেলা কি হয়। মাঝমাঠ থেকে এবারে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং খেলা, না পাস হয় নাই। বাপরি, চমৎকার পাস, কন্ট্রোলিং, গুড কন্ট্রোলিং। এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে। দেখা যায় হ্যান্ডেলে, হায় রে মারিছে বেকারে, বেকা মারিছে। ওই দেখো এখানেও দর্শক আছে,
আমরা উপর তলা তো দর্শক আছে, দর্শকের অভাব নেই। হায় হায়, এইচআর হাবিব কঠিন মার্কিং এ রেখেছেন সুদক্ষ ম্যাচ রেফারি। মাঠে তো বলো গেল আর দেখা যাক। বিমল স্মৃতি ফুটবল একাডেমি 6, নাই তার মানে ভয় না জানি কি হয়, কিন্তু অফসাইড। গোল হচ্ছে না কেন? গোল হচ্ছে না। গোল যদি হয়ে যায় তাহলে কিন্তু তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে। দেখা যাক। আমি তো একটু টেনশন আছে, আমি তো এই টিমের গোলকিপার একটু টেনশন আছে, এলাকা তো টেনশনও। টাইব্রেকার হইলে অসুবিধা নাই। ধন্যবাদ ভাই, আমিও আপনার বেস্ট ফ্রেন্ড। আমার তো প্রেম ভালোবাসা সব আপনার রেলওয়ে, বুঝছেন না? গোল জোয়ার ছাড়িয়ে দিচ্ছি তো। দিরাই ফুটবল একাডেমি, দেখা যাক। চমৎকার শট, শট চমৎকার। এটা বলা করছে, এটা ওই রকমই তো। দাদা কত সময় রয়েছে আর খেলার বাকি? এখন ফেলাইছো ভাই বিপদ। এখন পর্যন্ত আমার গলিতে আছে 1 ঘন্টা 17 মিনিট। দেখা যাক, ব্রেক তো গেছে 5 মিনিট। খেলার বাকি মানে ইরন সিলিয়া করে রেফারি শুনে দিব। খেলার বেশি সময় নেই, শেষ মুহূর্তের খেলা। দেখা যাক, রেফারি বারবার ঘড়ি দেখছেন। কর্নার কিক, হয় নাই, হয় নাই, হয় নাই। জাবেদ আহমেদ, তুমি থাকলে গোল আরো আগে হইল নে। ওইটা ঠিক হইতো বা। জাবেদ কেমন আছো? জাবেদ, গোল শূন্য অবস্থায় খেলা গিয়ে চলছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গোল যদি না হয় তাহলে কিন্তু সেই ম্যাজিক্যাল টাই ব্রেকার। দিরাই ফুটবল একাডেমি না, বলটি ক্লিয়ার করে দিলেন। স্কোর হচ্ছে 0-0 ভাই। এখন পর্যন্ত গোল হয় নাই, গোল হবেও না। এই বেটা, এই এমন মাইর খাইবে। কোচ, কোচ, মেম্বার সাহেব, কোচ। দেখা যাক কি হয়। বিমল স্মৃতি ফুটবল একাডেমি মাঝ মাঠে বল। গোলকিপার তারেক, 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 তারেক। ধন্যবাদ। এসে সিরাজ ভাই জকিগঞ্জ উপজেলা থেকে, কেমন আছেন? ভাবি কেমন আছেন? দিরাই ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা। শুভ, শুভ কিন্তু মাঝে মাঝে অশুভ হয়ে উঠেন। কবির, কবির পরে গেলেন, কবির পরে গেলেন। খুব সিরিয়াস খেলা লেগে। কবির নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো ড্রেস পরেছেন কবির। সোহাগ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ভাবে ভালো আছেন? আমরাও ভালো আছি ভাই, দোয়া করবেন। আপনাদের এলাকার আবহাওয়া কেমন? জকিগঞ্জ গোল শূন্য, গোল শূন্য। গোল কেন হচ্ছে না? গোল কেন হচ্ছে না? গোল যদি হয়ে যায় তিরিং বিরিং নাচ শুরু হবে, কিন্তু গোল তো হচ্ছে না। এইচআর হাবিব একজন দক্ষ সুদক্ষ ম্যাচ রেফারি। দেখা যাক আক্রমণে বিমল স্মৃতি ফুটবল একাডেমি, পায়ের জাদু, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন বল নিয়ে। দেখা যাক কি করে, কাকে দিবেন বল। দেখা যাক, হাই হাই রে, মারবে সরবে, মারবে। হাই রে, হাই রে, হাই রে, গেল রে। এখনো রয়েছে তাদের পায়ে বল, বল রয়েছে তাদের পায়ে। কবির পড়ে গেলেন।
বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। টাফ কম্পিটিশন ম্যাচ। কবির কিছুটা আহত হয়েছেন মনে হয়। সবাই কিন্তু উঠে পড়েছেন বিমল সিটি ফুটবল একাডেমির। পিছনে কেউ নাই 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 নাই। এখন খেলা হচ্ছে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং বনাম দিরাই ফুটবল একাডেমি। হ্যাঁ ধন্যবাদ ভাই। মেঘলা, আমাদেরও মেঘলা আকাশ। শুভ চমৎকার পাস, অসাধারণ পায়ের জাদু। এবার দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। চমৎকার খেলা, অসাধারণ ম্যাচ। চমৎকার পাস করে দিলেন, দেখা যাক ডানা শেষ পর্যন্ত বলটা রাখতে পারেননি। জটলার তৈরি হয়েছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। শুভ অনেকটা এগিয়ে গেছেন। মাঝ মাঠে বল, চমৎকার পাস, কবির পাস করে দিলেন, দেখা যাক তারেক তারেক তারেক। গোল হয় নাই ভাই, গোল হয় নাই। দেখা যাক দেখা যাক। দিরাই ফুটবল একাডেমি মনে হয় পরবর্তী খেলা হচ্ছে রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসি। জানি না এই খেলা শেষ পর্যন্ত কি হবে না হবে আমরা জানি না। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। রেফারি দিকে শুনে না বা তুই কইছে শুনের ঠিক। দিরাই ফুটবল একাডেমি দেখা যাক দেখা যাক। না চিৎকার দিতে তো ভাই গোলাই ভাঙিয়ে দিলাম, গোল চলো না। পেটে কি দল গেছে। বিমল সিটি ফুটবল একাডেমি গৌরালং, চমৎকার পাস, ছয় নাই তার মনে ভয়, কিন্তু রাখতে পারলেন না বল। দেখা যাক, উঁচু করে মারলেন বল। শুভ রয়েছেন, শুভ শুভ অনেক দায়িত্ব নিয়ে খেলছেন। এবারে দেখা যাক দিরাই ফুটবল একাডেমি মারলেন বল, না শট না। কবির আছে অন্য কবির, দবির দবির কবিরকে দেওয়ার চেষ্টা। হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। দিরাই ফুটবল একাডেমির পক্ষে এবারে হ্যান্ডবল হওয়ার কারণে ফ্রি কিক। দুদিন সময় পাই, 11 তারিখ তো জমগে তুই সিলেট আমরা খেলা আছে। সিলেট 11 তারিখ আইম রাত্রি। কবি আমরা সিলেটের লোকে খেলা এলাকা তো স্টেডিয়াম ক্রিকেট। হ্যাঁ না না শোনালে ওকে সাবেক সাবেক। চমৎকার শট, বিমল সিটি ফুটবল একাডেমি এবার আক্রমণের চেষ্টা, কোন খেলোয়াড় নেই। চমৎকার পাস, বল এগিয়ে যাচ্ছে এমবাপের মতো, তিনজন খেলোয়াড়, দেখা যায় ছয় নাই তার মনে ভয়, কি জানে কি হয়, কিন্তু কিছু হইল না রে ভাই, কিছুই হইল না রে ভাই, কিছুই হইল না। থ্যাংক ইউ। দেখা যাক, অফসাইড অফসাইড অফসাইড। কলমু কলমু। আক্রমণে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরালং, ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছে বল নিয়ে,
বিপদ হতে পারে। দেখা যাক কাকে দিবেন বল, দেখা যাক। এমবাপে হেড দিলে গোল হয়। হায় রে বেটা রে, বেকাম আলী দিছে রে, বেকাম আলী দিছে শট। হায় রে, কষ্ট আছে। তিনটা সুযোগ নষ্ট হইল, তিনটি সুযোগ নষ্ট করলেন বিমল সিটি ফুটবল একাডেমি। আক্রমণে 11 তারিখ যাবো ভাই খেলা, সিলেট খেলবো গিয়ে। শুভ আগে তো পাবলিক খেলা। দেখা যাক দিনাই ফুটবল একাডেমি, দেখা যাক। এই মুহূর্তে খেলা কিন্তু বেশ জমে উঠেছে। হায় হায়, মিস হয়ে গেল। এবার অফসাইড, অফসাইড, অফসাইড। খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কয়টা বা 2 মিনিট লস টাইম, 2 মিনিট লস টাইম দেওয়া হয়েছে। 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিটের মধ্যে যদি হয় না গোল, তাহলে কিন্তু সেই ম্যাজিক্যাল টাই ব্রেকার। কবির 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 নাম্বার 7। আপনার 11 তারিখের খেলা। আপনার টিমের নাম কি? সুনামগঞ্জ জেলা টিম, সাবেক। দিনাই ফুটবল একাডেমির শেষ সুযোগ। এই আমার নাম বলি না। দেখা যাক বিমল সিটি ফুটবল একাডেমি মারবে, সরবে, মারবে, আগাবে, আগাবে। হায় রে, শেষ মুহূর্তের আক্রমণ। না পিছাইলিছে বল, না বল চলে গেল TNT অফিসে। শেষ তো, আর কত দিতে টাইম? 2 মিনিট তো ওভার হয়ে গেছে। না এটা এখন এক্সেস টাইম হয়েছে। এখন আপনার নাম আমি ক্লোজ দিয়েছি। আপনার নাম না, খেলা টাইম শেষ। ওখানে যাম কান যখন এটা এই দেওয়াটা ঠিক হয়েছে না। টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। এখানে কি দেখাইলেন? এইটা হোক
এ মামা টাই বেকার হবে এখন, টাই বেকার। ও কখন? এই যে বাপ্পু, না বা সব জায়গায় আমি গেতে খেলাম নাকি হয় কাপসু থাকি না যে টাই বেকার হবে, টাই বেকারের জন্য যাচ্ছি। টাই বেকারের জন্য আমরা যাচ্ছি মাঠে, দেখা যাক। আয় দেখি ভাগলে গীতা করে দোয়া হলো, দোয়া হলো। টাই বেকার হবে, টাই বেকার। দুঃখ নদীর মাঝি দেখিস রে, দেখিস দেখিস। শুভ প্রথম শট নেবে বিমল স্মৃতি ফুটবল একাডেমির পক্ষে। দেখা যাক মামা কয়টা কয়টা শট নিব? পাঁচটা শট হবে। টাই বেকার মানে হচ্ছে ম্যাজিক। দেখা যাক প্রথমে শট নিবে বিমল স্মৃতি ফুটবল একাডেমির এবং তারেক আছেন গোল পোস্টে দিরাই ফুটবল একাডেমি গোলরক্ষক তারেক সেভ করার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। শুভ প্রথমে শট নিয়ে গোলকিপার আছেন তারেক। আমরা দেখার অপেক্ষা করছি। মিস, মিস হয়ে গেল প্রথম শট শুভর। শুভ মিস করলেন, খেলেছেন প্রথম শট হয়ে গেল মিস। এই দিন খেলাটা কিন্তু মাঠে খেলেছেন। এইচআর হাবিব ভাই রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। প্রথম শটটি হয়ে গেল মিস। এখন গোলকিপার এসেন তুহিন। আরেকজন ডিফেন্ডার নাম্বারে নাম্বারে মিল আছে। 2 নাম্বার জার্সি দিকে সুবর, এখন আসছে ফয়সল। ফয়সলের জার্সি নাম্বার দেখা যাক কি হয়। ফয়সল কি হাঁটবেন সুবর রাস্তায় নাকি ফুটবেল রাস্তায় হাঁটবেন সেটা আমরা দেখার অপেক্ষা। দেখা যাক এবারে শট টিমে দিরাই ফুটবল একাডেমি। ফুটবলের গোলকিপার আছেন তুহিন। সেই ফয়সল ফয়সল শট নিচ্ছেন, দিরাই উপজেলার ফয়সল গোল, দিরাই ফুটবল একাডেমি এক গোল। হয়ে গেল। জয় খানে একটি শটে এক গোলে এগিয়ে নিল দিরাই ফুটবল একাডেমি। এটা কি করে শুভ? হ্যাঁ শুভ কাজ করে দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারেক আবার প্রস্তুত এবং সাকিব নামাচ্ছে যে নাকি সারা মাঠ দাপিয়ে বেড়েছে। জাকির যাচ্ছেন, জাকির। সারতে পারে কিনা বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরবের হয়ে দেখা যাক কি করতে পারেন। এবং আজকের ম্যাচ পরিচালনা করতে ভালো করেছেন এসআর হাবিব, সহকারী হিসেবে আছেন আজাদুর রহমান এবং সজীব। 100 এগিয়ে আছে মান্না এবং ম্যাচ কমিশনার হিসেবে আছেন দিরাই ফুটবল একাডেমি। এবারে শট নিবে বিমল স্মৃতি ফুটবল একাডেমি। এটা হচ্ছে 2 নম্বর শট। এটা 2 নম্বর শট।
নেইমারের বক্তব্য শট নেবেন বিমল স্মৃতি ফুটবল একাডেমির নাম্বার 10 জাকির। দেখা যাক কি করতে পারেন এবং তারের কাছে গোল পোস্টে সাকিব গোল সাকিব, এবং নেইমারের দারুণ চমৎকার শট, চমৎকার শট, কিন্তু বুঝতেই পারেননি আসলে অসাধারণ শট। যদিও শেষ পর্যন্ত আসলে টাইপ দিয়েছিলেন, তবে দারুণ একটি শট কিন্তু আমরা দেখলাম। চমৎকার শট, একটি চমৎকার গোল আমরা দেখলাম। যে নাকি সারা মাঠ একই ধরেছে এবারে শট নেবেন নাম্বার 9 জার্সি পরে আমরা যেটা জানি নাম্বার 9 জার্সি দুই দলের দর্শক। এবারে শট নেবে দিরাই ফুটবল একাডেমি। ম্যাচ পরিচালনা রয়েছেন HR হাবিব, দক্ষ ম্যাচ রেফারি। এই প্রথম টাই ব্রেকার হচ্ছে এই টুর্নামেন্টের। জন্য আমাদের দাদা ওরিস্টাল বাপ্পুর ফ্রেন্ড বাপ্পু আসছে শট নেওয়ার জন্য এক বাপ্পু শট নিচ্ছে। ও হয় নাই, গোল, গোল হয় নাই, গোল হয় না, বাপ্পু গোল হয় নাই, সেভ হয়ে গেল বাপ্পুর শট। আমার শট হয়ে গেল মিস, সমানের সমান, অর্থাৎ বিমল স্মৃতি ফুটবল আমার শট হয়ে গেল মিস, বাপ্পুর শট। HR হাবিব কর্ণধারের শট মিস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল কিন্তু সমান সমান। সমান সমান। HR হাবিব দেখা যাক, পরিচালকরা আসছেন তিনি কিন্তু আজকের ম্যাচের প্রধান রেফারি। দারুণ বাজি দেখা যাক গোল রক্ষকের নৈপুণ্যে কিন্তু ম্যাচটা ফিরেছে আসছে জমে গেছে কিন্তু টাই ব্রেকার, টান টান উত্তেজনার। এখন কিন্তু সমান সমান চলছে। বিমল স্মৃতি ফুটবল একাডেমির পক্ষে এখন শট নিবে বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরারং। ইমরান আসছে শুট নেওয়ার জন্য ইমরান শট নিবেন, দেখা যাক। তারেক রয়েছেন প্রস্তুত। দেখা যাক কি হয় বিমল সিটি ফুটবল একাডেমি গোল, তুফান শট, হোয়াট এ শট, আগুন শট তুফান শট যাকে বলা হয়, তুফান শট। বিমল স্মৃতি ফুটবল একাডেমির প্লেয়ার। এই মুহূর্তে 3 নম্বর শট হবে রক্ষকের জন্য নেট দিনাই ফুটবল একাডেমির পক্ষে। পারতো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে দিরাই ফুটবল একাডেমি শট নিবে। দারুণ জনক নাম্বার 6 বাহার, তার লুকের বাহার দেখা যাক। হাসান আবির আনাস বাহার এসেছেন, দেখা যাক বাহার কোনো বাহারি রং দেখাতে পারেন কিনা আজকে। দেখা যাক দিরাই ফুটবল একাডেমি নাম্বার 6 নাই তার মনে ভয়, দেখা যাক কি হয়। তুহিন ছক্কা মারবে নাকি গোল নাকি আউট সেটা আমরা দেখার অপেক্ষা করছি বিমল স্মৃতি ফুটবল একাডেমি। ও এবং বাইক কাভার করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। ক্রস বারে লেগে তারপরে গোল হয়েছে সেটা বাইকের গুড লাক দিনাই ফুটবল একাডেমি অল্পের জন্য। বলটি কিন্তু আসলে মাঠের বাইরের দিকে চলে গিয়েছিল। যাক, দেখা যাক চতুর্থ শট নেওয়ার এই জন্য মুহূর্তে 4 নম্বর শট হবে আলাদা ফুটবল একাডেমির পক্ষে। এবারে শট নিবেন বিমল স্মৃতি ফুটবল একাডেমির নাম্বার 9 তার নাম এটা হচ্ছে ডাক নাম। বাটি লোকেরা আসলে আগত বিয়াটি তাকে যে নাম দিয়েছে সেই নামটি হচ্ছে কালামেস। অরিজিনাল নামটা স্টেডিয়ামে রয়েছে তার নিজের মাটিতে বিমল স্মৃতি ফুটবল একাডেমি শট নিচ্ছে নাম্বার 9 শট নিচ্ছেন কালো মেসি দেখতে মেসি করতে পারেন শট, গোল, তুফান শট। অসাধারণ বল। এটা ফিরা বেটা, এটা ফিরা। এত সুন্দর কনফিডেন্সের সাথে শট, চতুর্থ শট নেওয়ার জন্য আসছে দিনাই ফুটবল একাডেমি আসলেও টান টান উত্তেজনা, চমৎকৃত। আমি একেবারে টান টান উত্তেজনা চলছে। আনাস গোল পোস্টের মধ্য বরাবরে শট নিয়েছে। এই শটের মধ্যে শট নেবেন এখন দিরাই ফুটবল একাডেমি। করছেন দিনাই উপজেলার হয়ে কিন্তু মনোযোগ সহকারে সামনে এসেছেন। এখন আসছেন আক্রমণের গোল টাইব্রেকারে গোল করার জন্য দেখা যাক গোল। 4 নম্বর শট এবারে 4 নম্বর শট নেবে দিরাই ফুটবল একাডেমি। বেশ উঁচু করে যাচ্ছেন, গোলকিপার আছেন তুহিন। এবং তুহিন প্রস্তুত বিরানি ছেলে বাকি শট গোল, শট আসলে কোন দিকে নিলেন অসাধারণ শট, তিনি কিন্তু টেরই পেলেন না। দারুণ একটি শট। দারুণ শট। কি পেলেন? ফুটবলের মাঠে 4 শটের 3 গোল দিনাই ফুটবল একাডেমি এবং বিমল সিটি ফুটবল একাডেমি 4 শটের 3 গোল 3 গোলের খেলা চলছে। এবং পঞ্চম শট লাস্ট শট নেওয়ার জন্য আসছে লাস্ট মোহাম্মদ আলী বদলু শট নিবেন বদলু, বিমল সিটি গোড়া রঙের গ্রামের একজন সুনামধন্য লাস্ট শট নেবেন ফজলু। প্লেয়ারও আজকে ইএফএ চ্যাম্পিয়নশিপ একাডেমি দেখা যাক এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে। লাস্ট শট নিবেন 5 নম্বর শট।
শট নেওয়ার জন্য প্রস্তুত বন্ধু দেখা যাক কি করতে পারেন সিনিয়র একজন ফুটবলার বন্ধু গোল গোল যদি তুহিন সেভ দিতে পারলেই জয়, বিমল স্মৃতি ফুটবল একাডেমি সামনে দেখতে সেভ দিলেই জয়। ফুটবল একাডেমির তারাও আসলে একটি গোল করে এই মুহূর্তে লাস্ট যদি শটে গোল হয় তাহলে সমান, আর যদি গোল না হয় তাহলে বিমল স্মৃতি ফুটবল একাডেমি। যদি গোল হয়ে যায় তাহলে হবে যাবে সমান সমান, আর যদি গোল সেভ হয়ে যায় তাহলে জিতে যাবে বিমল স্মৃতি ফুটবল একাডেমি। দেখা যাক তুহিন কোনো ম্যাজিক দেখাতে পারেন কিনা। দারুণ খেলেছে। হবে বিজয়ী লাস্ট শট আখেরি শট নেওয়ার জন্য প্রস্তুত আখেরি শট শট নেওয়ার জন্য প্রস্তুত নাম্বার 10 ফুয়াদ এবং সেই সেভ করে দিলেন তুহিন, তুহিন সেভ 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 তুহিন 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 সেভ দিলেন তুহিন। তুহিন 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 ওইছে তো ওইছে যাও তুহিন 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 ডান্স ডান্স দাও ডান্স দাও ভালো করছো তুহিন তুহিনকে দেখতে পাচ্ছি জয়ের নায়ক তুহিন অসাধারণ তুহিন এবং তুহিন অসাধারণ সেভ তুহিনের এবং খেলায় জয়লাভ করলো বিমল স্মৃতি ফুটবল একাডেমি। আমি তো তুহিনকে দেখতে পাচ্ছেন। শুভ শুভ একটু দাঁড়াও, এই শুভ এদিকে এসো। যাই হোক শুভ মিস, কিন্তু শুভ কিন্তু আজকে পিছন দিকটা সামলেছে। তুহিন কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তবে তুমি আজকে দেরি হয়ে আইছো, সামনে কিন্তু দেরি হইলে তো পেনাল্টি। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আজকে গৌরা রঙের টিম আমাদের বিমল স্মৃতি ফুটবল একাডেমি জয়লাভ করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী খেলা দেখানোর আমন্ত্রণ রইল। ধন্যবাদ।